ব্রাজিল ভক্তদের জন্য গুড নিউজ রয়েছে। বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের 16 জন প্লেয়ারের নাম নিশ্চিত হয়ে গিয়েছে। এই 16 জন প্লেয়ার বিশ্বকাপের মঞ্চে থাকবে। বিশ্বকাপের আগে ব্রাজিল আরও 4টি প্রীতি ম্যাচ খেলবে। মার্চ মাসে ব্রাজিল খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। তারপরে মে মাসে বিদায়ী ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচগুলো পানামা এবং নরওয়ের বিপক্ষে। এই 4টি ম্যাচ খেলে ব্রাজিল বিশ্বকাপের মঞ্চে যাবে এবং ব্রাজিলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই 4টি ম্যাচ। একে ইউরোপীয় দলের বিপক্ষে খেলা হচ্ছে, তার সাথে নিজেদের শক্তি কতটুকু রয়েছে সেইটাও বোঝা যাচ্ছে। তবে কার্লো আনচেলত্তি অ্যাটাকিং লাইন নিয়ে মধুর সমস্যায় পড়বেন, কারণ অ্যাটাকিং লাইনে রয়েছে গ্যাব্রিয়েল জেসুস, জোয়াও পেদ্রো, এনরিক, রিচার্লিসন, এস্তেভাও উইলিয়াম, রাফিনহা, নেইমার জুনিয়র, রদ্রিগো গুয়েস, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্থনি সান্তোস। এতগুলো অ্যাটাকিং লাইন নিয়ে কিভাবে কোথায় খেলাবেন? তাছাড়া বর্তমানে সবাই দুর্দান্ত ছন্দে আছে, কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। চলেন দেখে আসি ব্রাজিলে কোন 16 জন প্লেয়ার থাকবে। ইনজুরি সমস্যা না হলে এরা বিশ্বকাপে যাবে। এখনও যে 10টা পজিশন বাকি সেইগুলো বিশ্লেষণ করলে দেখবেন দলের গোলকিপার কারা হবে তা আমাদের ধারণা আছে, কিন্তু নির্দিষ্ট জনের নাম বলা যাচ্ছে না। তবে মোটামুটি শিওর অ্যালিসন বেকার থাকবে। ডিফেন্সে থাকবেন মার্কুনহুস, অ্যাডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, ভেন্ডারসন এবং উইসলি। ফুলব্যাক হিসেবে কায়ো হেনরিক আর ডগলাস সান্তোস থাকতে পারে, তাদের সাথে আলেক্সান্দ্রো থাকবেন। মিডফিল্ডে ক্যাসমিরো ও ব্রুনো গুইমারেস, তাদের সাথে আন্দ্রে সান্তোস। আর অ্যাটাকিং মিডে লুকাস পাকুয়েতা থাকবেন। অ্যাটাকিং লাইন নেইমার জুনিয়র, রাফিনহা, এস্তেভাও উইলিয়াম, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গুয়েস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তবে ফরওয়ার্ডে 4-5 জনের মধ্যে থেকে 2 জন কোচকে বাছাই করতে হবে। জোয়াও পেদ্রো থাকার চান্স অনেক বেশি। রিচার্লিসন ইনজুরি থেকে ফিরে কি করে তার উপর নির্ভর করবে। বাকি একটা কাকে নেবে কোচই ভালো জানে, তবে এরাই বিশ্বকাপে যাচ্ছে মোটামুটি শিওর। আপনাদের মতে আর কাদেরকে দলে নেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন।